আমার মতন তোমরা কে কে করো টেকনিকটা শর্টকাটে এই জন্য বলছি, কারণ অনেকে আছে মাছ খায় না, কিন্তু মাছ খাওয়া ভালো একটা টেকনিক কি জানি, সবচেয়ে ইম্পর্টেন্ট টেকনিক যেটা আমি তোমাদের কাছে এখন বর্তমানে শেয়ার করতেছি। এটা বরফ সহ যখন বরফ দিয়ে বের করবে তখন কিন্তু তোমরা যদি ফুটন্ত গরম পানি দিয়ে দাও এই ভিতরে, তাহলে কিন্তু একেবারে শর্টকাটে তোমার পরিষ্কার হয়ে যাবে, মাছের কোনো গন্ধ থাকবে না, ইজিলিভাবে মাছটা পরিষ্কার হয়ে যাবে। আর মাছ যে খায় না বলে সেও কিন্তু মাছ খাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি শামিমা রান্নাঘর, দেশ বিদেশ রান্নাঘর থেকে ব্লগ নিয়ে আসছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ফুল ভিডিও সঙ্গে থাকবে, শেয়ার করবো তোমাদের নোয়াখালী একটা রেসিপি। তবে হ্যাঁ, নোয়াখালীরা কিন্তু এই টাইমে কখনো মাছ পরিষ্কার করেন না, এটা আমার নিজের টেকনিক থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই কারণে তোমাদের কাছে বলতে আছি। কিছুই তো করার নাই, কিন্তু কিছু করার মানে এই হচ্ছে নোয়াখালী হেত্রা, বুঝছো নি? এটা হচ্ছে নোয়াখালী হেত্রা, বিশ্বাস করবে না, এটা নোয়াখালীর এইভাবে করে। তবে হ্যাঁ, আমি মাঝে মাঝে করি জানি শর্টকাট হয়ে যায়। যেহেতু আমি রান্না করছিলাম রাত্রিবেলায়, এটাই ভিডিও ছিল আমার রাত্রের করা, তাই শর্টকাটে রান্না করার জন্য তোমাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই। আমি কিন্তু মাছ রান্না নোয়াখালীর হ্যাঁচড়া এইভাবেই রান্না করে, ধরো পেঁয়াজ রসুন বাটা সব কিছু বাটাটা ওকে দিয়ে দিয়েছে, তারপর কিন্তু এইভাবে মাছটারে উড়ে ফেলাইছে। এইটার ভিতরেই কিন্তু আবার একটা তরকারি রান্না করব। কেমনে দেখবে, একই মশলা দিয়ে একই কষানো তরকারি দিয়ে দুইটা তরকারি রান্না করবো। আমি কিন্তু এখানে সব ধরনের মশলা ব্যবহার করছি, এটা তোমাদের কাছে বলতে আছি, সব ধরনের মশলা ব্যবহার করছি। শুধু পার্থক্য হয়েছে একই মশলা একই কষানো দিয়ে দুইটা তরকারি। যারা শর্টকাট অফিসে কাজ করো, যারা মানে ডিউটি করে, তা স্কুল আছে, যাদের ব্যক্তিগত তাড়াহুড়ো করা লাগবে, তারা এইভাবে দিয়ে দেবে। আলু দিছি, যে কোনো সবজি তোমার রান্না করো, এই আলু দিয়ে দিছি। তারপর আলুটা যখন আবার একটু জাল দিয়ে উঠবে, ফুটে উঠবে, 5 মিনিট জ্বালাই উঠবে, দেখো এই মাছটা কিন্তু উড়ে দিয়েছি। এই সে নোয়াখালী হেঁচড়া, নোয়াখালীরা হেঁচড়া বলে এটা, বুঝছো নি বাইয়েরা পুরা। কিন্তু এটা কিন্তু বরিশাল অঞ্চলে কখনো এই হেঁচড়া খাইবে না, দিলে কবে মাছ কাঁচা কাঁচা লাগে। এই আমার কিন্তু আলু ফুটানো হয়ে গেছে। তারপর কিন্তু এই শাকটা যে বাপ দিছি, এই শাকের বাপটা আবার এইটা বিরে দিয়ে দিছি। এর ভিতরে কিচ্ছু লাগবে না, শুধু একটু লবণ দিলে আর কিছু। একই সবজি দিয়ে মাছও হয়েছে, আমার শাক হয়েছে, কিন্তু খেতে কিন্তু দুধদার হয়েছে। শাকটা কী শাক সেদ্ধ করছি সেটাও তোমাদের কাছে শেয়ার করব, একটু ধৈর্য ধরো। এই দেখো, আমার কিন্তু একটা কষানো তরকারি দিয়ে দুইটা রেসিপি তৈরি করছি। এভাবে কিন্তু শর্টকাট করতে পারো। এই এখন দেখাই তোমাদের শাক। এই শাকটা ভাপ দিছি, যেহেতু আমি বেশি শাক, আমি ভাবছি কী করবো, ফালাই দিয়ে একসাথে রান্না করে 3 ভাগ করছি। 3 ভাগ করে ডিপে 2 পল্টে রাখছি, 1 ভাগে এই রান্না করছি। এই দেখো আমার হেঁচড়া হয়ে গেছে, নোয়াখালী হেঁচড়া। আর হয়ে গেছে পেঁপেটা ভাজি। পেঁপে ভাজি তো আমি কয়েকবার ভিডিও দিয়েছি, চাইলে তোমরা আবার ভিডিও দেখবে। ফুল ভিডিও সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন রাত্রিবেলা খাওয়া দইবে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নিত্য ভিডিও পেতে হলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে। আর শাক কে কী খাও, শাক জল রাঁধছি, শাক ভাজিও করছি, কে ভাজি খায় কেউ শাক খায়। তোমরা এইভাবে কিন্তু শর্টকাট রান্না করতে পারো। আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে। আর ফলো দিয়ে থাকবে আমার ভিডিও দেখার জন্য, জানি তোমরা কিছু শিখতে পারো।